কেউ বলবে যে এখানে অলমোস্ট 50,000 টাকার প্রোডাক্ট আছে। ফাইনালি 2024 সালে আমার মোটো ব্লগিং সেটআপ একদম রেডি। Hey guys, assalamu alaikum, this is Arnim here and welcome to another new vlog. Guys, আজকের ব্লগটা খুবই ইন্টারেস্টিং কারণ প্রত্যেকটা মোটো ব্লগার এই দিনটা এসে অনেক বেশি প্যারা খায়। গাইজ, এটা আমার নিউ হেলমেট, এটা আমি আর আমার বন্ধু গিয়ে খুব পছন্দ করে নিয়ে আসছি। কারণ হচ্ছে যে এটা যে স্পয়লার অনেক বড়, তারপরে যে চিন প্যাডটাও অনেক বড়, যার কারণে আমি যদি কোনো মাইক ব্যবহার করি সেক্ষেত্রে কোনো প্যারা খাবো না। আর এই তো এটা হচ্ছে মাউন্ট, যেটা এখানে যদি লাগাই সেক্ষেত্রে হয় কি একটু গ্যাপ থেকে যায়, রিস্ক। হ্যাঁ, যার কারণে আমি এটা বাদ দিয়ে আনছি হচ্ছে টয়ুর এই ইউনিভার্সাল যে মাউন্টটা এইটা। আর গাইজ, হেলমেটের সাথে আমার একটা ব্যাগ দিছে, দুইটা ব্যাগ দিছে, টি শার্ট দিছে, তারপরে ছোট স্পয়লার দিছে, পরে ব্লাড অনেক স্টিকার্স দিছে। তো কথা না বাড়িয়ে চলেন আমরা এইটাকে এখানে এখন মাউন্ট করার ব্যবস্থা করি। ওকে, তো দেখি এখন এটা আমরা আনবক্স করি, ভিতরে কি কি আছে। আঠা, সেফটি ব্যান্ড, নাট খোলানোর কি, এটা নাট খুলে এটা দিয়ে, যাই হোক আঠা। এই তো এটা হচ্ছে মেইন যেই জিনিসটা, এটাকে এভাবে লাগানো লাগবে এখানে। আর এটা এখানে লাগানোর আগে ভালো মতো করে এখানে আঠাগুলো লাগানো লাগবে, আঠাগুলো এভাবে লাগবে। চেষ্টা করি খুলতে হবে, আমি ওই রিস্ক না নিয়ে ধীরে 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 লাগাইতেছি। এই তো এক সাইড লাগানো হয়েছে, আলহামদুলিল্লাহ পারফেক্টলি বসছে একদম, আলহামদুলিল্লাহ। এটাকে ভালো মতো একদম এভাবে এভাবে একদম জাইতা টিপা একদম লাগাইতে হইব। লাগানোর পরে এটাতে যদি ভালো মতো একবারে বসে, মানে আমার একটা 40,000 টাকা সব অ্যাক্সেসরিজ নিয়ে আমি চালাইতেছি, রিস্কের বিষয় না, যার কারণে এটাকে অনেক ভালো মতো লাগাইতে হইব। আর এটা এখন লাগবে হচ্ছে যে এইখানটায় লাগে ভালো মতো একদম। এই যে একটা বেলনা, এই একটা প্যারা, এই যে এখান দিয়ে যে আমি লাগাইতেছি তাবই গ্যাপ থাকে, একবার খুলে লাগায় ফেললে শেষ, আমার 1,000 টাকার প্রোডাক্টটা শেষ। অ্যালকোহল প্যাড দিয়ে এটাকে একটু মুছতে হবে ভালো মতো। ম্যাপ অনুযায়ী এভাবে বসার কথা। যাই হোক, একটা খুলি আগে। হ্যাঁ, বিসমিল্লাহ। বিসমিল্লাহ। এক সাইড লাগালাম, আমি আরেক সাইড লাগাবো। খুললাম, এই তো। উফ, খাপে খাপ সকিনার বাপ। ইয়েস, এটার কাজ হচ্ছে এই যে এভাবে দিয়ে এভাবে নাট খুলতে হয়। এখন এটাকে এখানে মাউন্ট করব। এই তো আমার ক্যামেরা সেটআপ হয়ে গেল। ফাইনালি 2024 সালে আমার মোটো ব্লগিং সেটআপ একদম রেডি। কেউ বলবে যে এখানে অলমোস্ট 50,000 টাকার প্রোডাক্ট আছে। হ্যাঁ, এই মাইকটা আমি এখানে সেট করছি যেন একদম মুখের সামনে থাকে আর ভয়েস খুব ক্লিয়ার যায়। আর লেটস চেক দ্য ভিডিও কোয়ালিটি।
প্রথমবার। চলেন আমি এখন আমার ভিডিওটা ট্রাই করে দেখি কেমন হয়। টেস্ট ভিডিও, আমার গোপ্রোর প্রথম ভিডিও বাইক নিয়ে। এতক্ষণ আমি মাইকের জ্যাক লাগাই নাই, যার কারণে ভিডিও প্রপারলি হয় নাই। আমি মানে ভিডিও হয়েছে কিন্তু আমার মানে মাইক কাজ করে না, মাইক বন্ধ ছিল। এখন আমি জানি না আমার এই 1300 টাকার মাইক কতটুকু ব্যাকআপ দিচ্ছে। গাইজ, যেহেতু আমার এখন এই ক্যামেরা সেট আপ হয়ে গেছে, আমি এখন রেগুলার ভিডিও আপলোড করব। ঘর থেকে বের হলে আমি যদি মরিচ কিনতেও যাই, তারপর আমি ক্যামেরা নিয়ে বেরোবো। সব কিছুই আমি আপনাদের সাথে শেয়ার করব, কি হচ্ছে না হচ্ছে, দেশের কী অবস্থা। আমার এই ক্যামেরা যেহেতু কিনছি, এটার প্রপার ইউজ আমি করব। যাক, আজকের পর থেকে কেউ ছাড় পাবে না আমার চোখের সামনে। মানে ক্যামেরা তো অন থাকবে 24 ঘন্টায়। হেলমেটটার ওজন হচ্ছে 1600 গ্রাম, আর ক্যামেরা এগুলো মিলাঝিলা আরও বেশি। এখন ভালো হেলমেট কেন কিনবেন? কারণ ভালো হেলমেটের যে ওয়েট সেপারেশনটা আছে, ওটা যদি আপনার দেখেন না মাঝে মধ্যে সার্কাসের মধ্যে একজনের উপর থাকে 100 মানুষ, তখন কিন্তু ওই সব চাপ একজনের উপর পড়ে না। কারণ ওজন একটা জিনিস আর ভর একটা জিনিস। আপনার যে ওজনটা সেপারেট করা থাকে, জায়গা জায়গায় ভাগ করা থাকে, যতই ওজন হোক না কেন মাথার মধ্যে অতটা চাপ লাগে না। আজকে আমার প্রথম ভিডিও এই মোটো ব্লগ আমার গোপ্রো দিয়ে। গাইজ, আপনারা কি খাবেন বলেন? সরি, কেমনে খাবেন আপনারা? আপনারা তো কোনো খাওয়ার অপশনই নেই। আমি তো দূরে, মানে অভ্যাস, খুশি হলে বইলা ফেলি কি খাবি ক। কি করা যায়, কই যাওয়া যায়? সার্জেন্ট কই সব আজকে ঢাকা শহরে? আমি একটু ঘুরি।